সর্বশেষ যে বক্তব্য তাদের এসে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আর বাকিটুকু তো কিছু থাকে যে আমরা একটা কিছু বলি তারা আমাদের সাথে একমত নাই হতে পারে, সেটা আমি কিছু মনে করি। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে এবং তারা এটাকে কলকাতা যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে, তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে। কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। সত্য, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি পড়ে। আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মি রেজিস্ট্যান্সকে, সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগতো, অনেক বেশি ক্ষয় হতো, অনেক মানুষ নিহত হতো। কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী আপনি 9 মাস না ধরুন, 6 মাস ধরুন, তখন তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে। প্রথমে তো একটা রেজিস্ট্যান্স গেছে, কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা। যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না। একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। এখানে বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা, এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা। কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে, ভারতের সাথে টানাপোড়েন ছিল। এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে, এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম যে মেইনস্ট্রিম মিডিয়াতেও তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে। এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। সেন্ট্রাল অফিসার এটা তারা বন্ধ রাখতে পারে, কারণ তারা তো তাদেরও তো নিরাপত্তার প্রশ্ন আছে। আমরাও নিরাপত্তা যেন অবহিত না হয় সেটা আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা সফল হয়েছি। এটা তো আমাকে জানায়নি তারা কিছু, তারা আজকে বন্ধ রেখেছে 2টার থেকে, এখন যদি অনির্দিষ্টকাল কিনা সেটা আমরা জানি না। আর তাছাড়া আরেকটি কথা হলো যে ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে, এ ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে কোনো কিছু বলা সেটা তো করা হয়েছে। আজকে প্রোগ্রাম ছিল, আমরা ব্যবস্থা নিয়েছি। না, দেখুন, যখন একটা প্রোগ্রাম থাকবে যে তাদের ভারত আমাদের তাদের
ওই মিশন অভিমুখে যাত্রা করবে একটা গ্রুপ, তখন তাদের একটু কনসার্ন থাকবে। এটা খুব অস্বাভাবিক কিছু না। এটা কলকাতায় যখন আমরা খবর পাই যে তারা একটা মিছিল নিয়ে আসবে, আমরা তাদের পুলিশকে বলি এবং তারা ব্যবস্থা নেয়। ক্ষেত্র বিশেষে এটা সফল হয় না, যেমন আগরতলাতে আমাদের মিশনের উপর আক্রমণ হয়েছিল। কলকাতায় একবার আমার মিশনের, আমি তখন ডেপুটি হাই কমিশনার, ঠিক বাইরে এসে তারা ট্রাকের উপর থেকে আতশবাজি করেছে। এগুলো হয় ঘটনা, কিন্তু এটা ইনফর্ম করা হয় এবং সাধারণত পুলিশ ব্যবস্থা। আপনি